বিসমিল্লাহিররহমানিররহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আজকে আমি আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য যে সেট অফ ফাংশনের 12 সৃজনশীল প্রশ্নের উত্তর দিব। দেখো, বিসমিল্লাহ। সেট ও ফাংশনের সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। দেখো, অনুশীলনী অনুশীলনী 2-1-এর 12 নম্বর প্রশ্নটি হলো সেট অফ ফাংশনের সৃজনশীল প্রশ্ন অনুশীলনী 2.1-এর 12 নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার সৃজনশীল প্রশ্ন। তাহলে উদ্দীপকটি দেখো যে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষা, 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 শিক্ষার্থী, 65 জন শিক্ষার্থী বাংলায়, দেখো 65 জন শিক্ষার্থী হলো তোমার বাংলায়, 48 জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস, 48 জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস এবং 15 জন শিক্ষার্থী ফেল করেছে, এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে ও সংক্ষিপ্ত বিবরণ সহকারে তথ্যগুলো বেঞ্চিতে প্রকাশ করুন। সংক্ষিপ্ত বলা হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্য গুলো চিত্রে প্রকাশ করো। আশা করি বুঝতে পেরেছ। 2 নম্বর প্রশ্নটি দেখো, শুরু
শুধু বাংলা ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। শুধু বাংলা ও ইংরেজি পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সৃজনশীল প্রশ্নটি একটু লক্ষ্য করো ভালো করে। যে একটা উদ্দীপক দেওয়া থাকবে, এরকম 3টি প্রশ্ন থাকবে। তোমরা বিগত 24 সালে তোমরা অন্য আরেক কারিকুলামের সিস্টেমে পড়েছিলে। এখানে আবার 10-এর কারিকুলাম অনুযায়ী তোমাদের প্রশ্ন করা হবে পরীক্ষায়। তাহলে এসএসসি পরীক্ষা যেভাবে প্রশ্নটা আসবে সেই অনুযায়ী আমি প্রশ্নটি তোমাদের সৃজনশীল দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখো। উভয়বিষয়ে পাস এবং উভয়বিষয়ে ফেল সংখ্যা 2 উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা 2 এর মৌলিক গুণনীয়কের সেট দুটি সংযোগ শ্রেণী ফেল সংখ্যা 2 এর মৌলিক গুণনীয়কের সেট দুটি সংযোগ সেট নিল। মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুটি সংযোগ সেট দুইটি দেখো সংযোগ সেট নির্ণয় করো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এর উত্তর দেখো। এখানে আয়তাকার ক্ষেত্র কয়ের উত্তর P1 P2 P3 অবশিষ্ট P4 আর E বাংলাদেশ B
ইউ হইল পুরা, বলছে যে বেঞ্চিতে একটা আয়তাকার ক্ষেত্র দ্বারা 100 জন শিক্ষার্থীর সেটকে ইউ বেঞ্চিত্রে লেখা বেন চিত্রে একটি আয়তাকার ক্ষেত্র দ্বারা আয়তাকার ক্ষেত্র দ্বারা 100 জন শিক্ষার্থীর সেটকে দ্বারা 100 জন শিক্ষার্থীর 100 জন শিক্ষার্থীর সেট কে ইউ এবং পরস্পর দুটি এবং পরস্পর দুটি শ্রেণী পরস্পর দুটি শ্রেণীবৃত্ত ক্ষেত্র বৃত্ত ক্ষেত্র বি ও ই দ্বারা যথাক্রমে ক্ষেত্র বি ও ই দ্বারা যথাক্রমে বাংলা ও ইংরেজি পাঠ শিক্ষার্থীর সেটকে সূচিত করি। যথাক্রমে বাংলা ও ইংরেজি পাঠ শিক্ষার্থী এই সেটটি ইংরেজি পাঠ শিক্ষার্থীর সেট সূচিত করি। তাহলে আমরা বাকিটুকু তোমার এই সাইটে লিখে দিই। দেখো, সূচিত করি। এতে বেন চিত্রটি 4টি নিচের সেটে বিভক্ত হয়েছে। সূচিত করি। এতে বেন চিত্রটি 4টি নিচ্ছেদ সেটে বিভক্ত হয়েছে। যাদেরকে
ক্রমে P1 P2 P1 P2 P3 P4 দ্বারা চিহ্নিত ও P4 দ্বারা চিহ্নিত করি। এই ছিল সংক্ষিপ্ত বিবরণ এবং উত্তর। সংক্ষিপ্ত বিবরণ সহ উত্তর লেখা হয়ে গেল। লেখাতে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরে তথ্যগুলো চিত্রে প্রকাশ করো। তাহলে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো চিত্রে প্রকাশ করা গেল। এখন শুধু বাংলায় ও শুধু ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করো এবং ওই বিষয়ে পাস ওই বিষয়ে ফেল। সংখ্যা দিয়ে মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটি সংযোগ সেট নির্ণয় করতে হবে 3 নম্বরে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো যে ক নম্বরের 2 নম্বর প্রশ্ন, এখানে মার্ক থাকবে মাত্র দেখবা 2 আর এখানে থাকবে তোমার 4, এখানে থাকবে 4। এই 4 মার্ক থাকবে, অর্থাৎ প্রথম প্রশ্নটির মধ্যে 2 মার্ক, দ্বিতীয় প্রশ্নটিতে 4, তৃতীয় প্রশ্নটিতে 4, এই থাকলো তোমার 10। আশা করি অথবা যদি 4 থেকে প্রথম প্রশ্নে 1 তারপরে 3 3 থাকতে পারে, এভাবে মানবন্টন থাকতে পারে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমি যাব 2 নম্বর প্রশ্নটি সমাধানে। শুধু বাংলা ও শুধু ইংরেজিতে পাস করছে তাদের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা এটুকু মুছেও নিতে পারি। তোমরা আশা করি এটুকু খাতায় তুলে নাও, আমরা এটুকু মুছে নিই। দেখো এখন আমরা এটুকু মুছে নিলাম। তাহলে সংক্ষিপ্ত বিবরণ সহ সেটটিকে তার বিবরণ সহ চিত্রে প্রকাশ করলাম। এখন আমরা যাব তোমার 2 নম্বর প্রশ্নটির সমাধানে। তাহলে 2 নম্বর প্রশ্নটি তোমরা একটু দেখে নাও। 1 নম্বর প্রশ্নটি এখানে আমরা দিয়েছি। এখন 2 নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব। দেখো যে 2 নম্বর প্রশ্নটি বলা হচ্ছে যে ক এর বেঞ্চিত্রে, তাহলে ক এর বেঞ্চিত্র অনুসারে ঘ, দেখো ক এর বেঞ্চিত্র অনুসারে ক এর বেঞ্চিত্র দেখো অনুসারে আমরা লিখতে পারি যে কয়েক বেঞ্চিত্র অনুসারে উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থী সেট, উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থী সেট, শিক্ষার্থী সেট পাস করা শিক্ষার্থী সেট। তোমরা দেখো উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থী সেট এবং এর সদস্য সংখ্যা, সেট এবং এর সদস্য সংখ্যা 48। সংখ্যা হচ্ছে 48 জন। তাহলে P1 সমান, সুতরাং P1 শুধু বাংলায় পাস শিক্ষার্থী সেট,
শুধু বাংলায় পাস করা শিক্ষার্থীর সেট এবং এর সদস্য সংখ্যা P1 সমান হচ্ছে B মাইনাস হলো P2। শুধু বাংলায় পাস শিক্ষার্থীর সেট শুধু বাংলায় পাস শিক্ষার্থীর সেট এবং এর সদস্য সংখ্যা এবং এর সদস্য সংখ্যা সমান শুধু বাংলায় পাস শিক্ষার্থীর শুধু বাংলায় B মাইনাস P2 P1 সমান ছিল এখানে 65 মাইনাস হচ্ছে তোমার 48 থাকছে 17 জন। শুধু ইংরেজিতে পাস P3 অতএব P3 সমান হবে E মাইনাস P2 তাহলে আমরা লিখতে পারি P3 আমরা যদি পাই করি P3 ইকুয়াল টু U থেকে P3 আমরা বের করি যদি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সার্বিক সেট হচ্ছে U থেকে যদি আমরা P1 সংযোগ করি P2 P1 এর সাথে P2 সংযোগ হচ্ছে তোমার P4 তাহলে আমরা দেখতে পাই যে শুধু ইংরেজিতে পাস করা শিক্ষার্থীর সেট এবং সদস্য সংখ্যা শুধু সমান শুধু হলো ইংরেজিতে পাস এই শুধু ইংরেজিতে পাস শিক্ষার্থীর সেট এবং শিক্ষার্থীর সেট এবং এর সদস্য সংখ্যা এবং দেখো এর সদস্য সংখ্যা হবে তোমার যেমন এই 100 মাইনাস P1 এর মান P2 এর মান P1 17 P2 48 15 P2 48 তাহলে আমরা লিখতে পারি P1 17 বের করেছিলাম দেখো এখানে P1 এর মান আমরা বের করেছি 17 প্লাস আর দেখো P2 এর মান আমরা বের করেছি 48 আর
P4 এর মান আমরা পেয়েছি P2 P4 পেয়েছিলাম আমরা। দেখো এখানে 15 ওই বিষয়ে ফেল, তাহলে আমরা লিখতে পারি 100 মাইনাস 80। এখানে আমরা লিখতে পারি 100 মাইনাস 80 সমান সমান 20 জন। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। শুধু বাংলায় 17 জন, ইংরেজিতে 20 জন পাস করে। অতএব শুধু বাংলায় 17 জন, ইংরেজিতে 20 জন পাস করে, তাহলে আমরা বুঝতে পেরেছি। অতএব উত্তর হচ্ছে আনসার শুধু বাংলায় হচ্ছে তোমার 17 জন এবং শুধু ইংরেজিতে 20 জন পাস করে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছ। যেহেতু বলা হচ্ছে কয়ের চিত্র অনুসারে উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর সদস্যের সংখ্যা হচ্ছে 48, অর্থাৎ এর সদস্যের সংখ্যা হলো 48। তাহলে P2 পেলাম আমরা 48 উভয় বিষয়ে সদস্যের। এখানে হবে তোমার P2 এর মান 48 এবং P1 পাইলাম আমরা বৃত্তাকার ক্ষেত্র B দ্বারা চিহ্নিত করা হচ্ছে। তোমরা কয়ের চিত্রটি একটু লক্ষ্য করো। এই B চিত্রের মাধ্যমে আছে যে শুধু বাংলায় পাস করে P1, তাহলে ওই বিষয়ে পাস করা 48 বাদ দিলে বাংলায় 65%, ইংরেজি বাংলায় মিলে 65% পাস করছে। তাই P1 পেলাম আমরা 65 মাইনাস 48 পাইলাম আমরা কত? 17 জন। তাই P1 এর মান আমরা শুধু বাংলায় পাস করা শিক্ষার্থীর সেট এবং এর সদস্যের সংখ্যা হচ্ছে 17 জন। তাহলে P3 সমান হচ্ছে শুধু ইংরেজিতে পাস শিক্ষার্থীর সেট এবং এর সদস্যের সংখ্যা হচ্ছে 20 জন। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। এখন আমি যাব 3 নম্বর অঙ্কটির সমাধানে। দেওয়া আছে উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা 48 এবং উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে তোমার শুধু বলা হচ্ছে যে উভয় বিষয়ে পাস উভয় বিষয়ে ফেল সংখ্যা দ্বয়ের মৌলিক গুণনীয়কের সমূহের সেট দুটি সংযোগ সেট নির্ণয় করতে হবে। তোমরা আশা করি এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যাব তোমার 3 নম্বর প্রশ্নটির সমাধানে সৃজনশীল। তাহলে আমরা এটুকু মুছে নিতে পারি। এখন আমরা এটুকু মুছে নিলাম। দেখো তাহলে আমরা এটুকুকে মুছে নিই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা এটুকু মুছে নিলাম। দেখো এবার তাহলে আমরা লিখতে পারি, আমরা গয়ের প্রশ্নটির সমাধান করতে চেষ্টা করছি। দেখো এখানে যে দেওয়া আছে উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা, উভয় বিষয়ে দেখো পাস করা শিক্ষার্থীর সেট সংখ্যা, শিক্ষার্থীর উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে তোমার শিক্ষার্থীর সংখ্যা এখানে 48 জন। 48 উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা 48 উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা এবং এখানে তোমার দেওয়া আছে যে উভয় বিষয়ে ফেল করা
শিক্ষার্থী সংখ্যা, শিক্ষার্থী সংখ্যা তোমার 15 জন। মনে করি 48-এর গুণনীয়ক সমূহ হচ্ছে ধরি যে 48 এর গুণনীয়ক সমূহের সেট হচ্ছে তোমার এ ধরে নিলাম, এবং 15 এর গুণনীয়ক সমূহের সেট ধরলাম বি। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। তাহলে আমরা 48 এর মৌলিক গুণনীয়ক নির্ণয় করি। 48 এর, সুতরাং এখন এই 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ নির্ণয় করি। 2 দ্বারা ভাগ দিলে 24, তাহলে 2 দ্বারা ভাগ করলে 12, 2 দ্বারা ভাগ করলে 6, 2 দ্বারা ভাগ করলে 3। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে 48 সমান আমরা লিখতে পারি 1 গুণন 48, 2, তাহলে 2 গুণন 24, 3 গুণন 16, 3 16 48, 4 12 48। তারপরে আমরা লিখতে পারি 2 দ্বারা লিখছি, 4 দ্বারা লিখছি, 3 দ্বারা লিখছি 48, 6 3 দুগুণে 6, 6 আর 48, 6 8 48। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। 48 এর মৌলিক গুণনীয়কের, অর্থাৎ 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ বলা হচ্ছে যে উভয় বিষয়ে পাস ও উভয় বিষয়ে ফেল সংখ্যাদের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুটির সংযোগ। সেট এখানে হচ্ছে মৌলিক গুণনীয়ক সমূহ, এখানে মৌলিক গুণনীয়ক সমূহ হচ্ছে 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ নির্ণয় করি। তাহলে এখানে 48, সুতরাং 48 এর মৌলিক গুণনীয়ক হলো মৌলিক গুণনীয়ক সমূহ। 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ হচ্ছে একমাত্র 2 3, 1 2 3 হবে নাকি 2 3। মৌলিক গুণনীয়ক সমূহ হচ্ছে 2 এবং 3। 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ আমরা পেলাম 2 এবং 3। অতএব আমরা লিখতে পারি 1 2 3 হচ্ছে এর মৌলিক গুণনীয়ক, এর সেটের মান। আবার আমরা যদি এদিকে কাজ করি 15 এর মৌলিক গুণনীয়ক সমূহ বের করি, দেখো 3 5 15। অতএব 15 সমান আমরা লিখতে পারি 1 গুণন 15, 3 গুণন 5, 3 5 15। তাহলে 15 এর মৌলিক গুণনীয়ক সমূহ 15, সুতরাং 15 এর মৌলিক গুণনীয়ক সমূহ হলো 15 এর মৌলিক গুণনীয়ক সমূহ, দেখো এটুকু আমরা দেখতে পেয়েছি। 15 এর মৌলিক গুণনীয়ক সমূহ হচ্ছে 3 5, সুতরাং আমরা লিখতে পারি b সমান 3 আর হচ্ছে তোমার কত 5। অতএব আমরা যদি সংযোগ করি, সংযোগ b
তাহলে পাই এর মান 2 3, বি এর মান আমরা পাবো 3 5। তাহলে দুটোর সংযোগ সেট 2 যায় 3 5। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে 2 3 5 হচ্ছে এই 48 এবং 15 এর মৌলিক গুণনীয়ক সমূহের সংযোগ সেটের মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা প্রথমে এখানে 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ বের করেছি। যেমন 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ হলো 2 এবং 3, কারণ এক মৌলিক কণা 2 একক নয়। তাহলে আমরা লিখতে পারছি যে 48 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট হচ্ছে a, সুতরাং a সমান 2 এবং 3। আবার 15 এর মৌলিক গুণনীয়ক সমূহ বিশ্লেষণ করে 1 গুণন 15 3 5 15, তাহলে 15 এর মৌলিক গুণনীয়ক সমূহ হচ্ছে তোমার 3 এবং 5। এক কিন্তু মৌলিক নয়, যৌগিক নয়, সুতরাং b কিন্তু 3 এবং 5, সুতরাং a সংযোগ b অর্থাৎ মৌলিক গুণনীয়ক সমূহের সংযোগ সেট বের করলে 2 3 কমন এবং হচ্ছে 5, সুতরাং 2 3 5 হচ্ছে a সংযোগ b এর মৌলিক গুণনীয়ক সমূহের সেটের ফলাফল বা আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। আর আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবা এবং পাশে থাকা বেল আইকনটি তোমরা অন করে দিবা। ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা এবং কমেন্ট একটি লাইক করে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। আর যদি কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট পাঠিয়ে দিবা, এর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খুদা হাফেজ।